মাননীয় প্রধান উপদেষ্টা, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, জনাব স্বরাষ্ট্র সচিব, জনাব আইজিপি থেকে আপনাদের বলা হয়েছিল আপনারা ওই সময় দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যাহার করবেন, এই গাজীপুরের ওসিকে প্রত্যাহার করবেন, কিন্তু আপনারা কোনো কিছুই করেন নাই। গভর্নমেন্ট যেই হন না কেন ভয় পারবেন না, হলে গভর্নমেন্ট আবার রিপ্রাক্টিস করতে হবে। আপনারা ছেড়ে দেন, অন্যদেরকে দিয়ে দেন। আমাদের এক ভাই মারা গেছেন, সরকার তো এখন পর্যন্ত তার পরিবারকে কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা সেই পরিবারকে সহযোগিতা করব। সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন বোর্ডের অন্যতম সদস্য থেকে বর্তমান সরকারের কাছে জানিয়ে দিতে চাই যে হত্যাকাণ্ড ঘটিত হলো, আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হলো গাজীপুরের রাস্তা, সেই হত্যাকাণ্ডের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, জনাব স্বরাষ্ট্র সচিব, জনাব আইজিপি, গতকালকের মানববন্ধন থেকে আপনাদের বলা হয়েছিল আপনারা ওই সময় দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যাহার করবেন, এই গাজীপুরের ওসিকে প্রত্যাহার করবেন, কিন্তু আপনারা কোনো কিছুই করেন নাই। সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই। সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার কিংবা সেখান থেকে কোনো স্টেটমেন্ট আমরা পাই নাই। কিন্তু কেন আজকের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতি হুঁশিয়ার করে দিতে চাই, বগুড়া সহ সারা বাংলাদেশের কোন সাংবাদিকের গায়ে যদি আরেকবার হাত তোলা হয় তাহলে বগুড়ার সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ বসে থাকবে না, তারা কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবে। এবং এটা মনে রাখবেন, সাংবাদিক সমাজ যদি আন্দোলন গড়ে তোলে তাহলে আপনারা কখনোই গতিতে থাকতে পারবেন না। আমরা কিছু করতে চাই না, আমাদের যে ভাই গেছে প্রতিবাদ দিয়ে এই অভাব পূরণ করা যাবে না, সমবেদনা জ্ঞাপন করে শুধু পূরণ করা যাবে না। আমরা গভর্নমেন্টকে বলতে চাই, গভর্নমেন্ট যেই হন না কেন ভয় পারবেন না, হলে গভর্নমেন্ট আবার রিপ্রাক্টিস করতে হবে। আপনারা ছেড়ে দেন, অন্যদেরকে দিয়ে দেন। কেন আপনারা পারবেন না? তাই আমরা বলতে চাই, সাগরমণির ঘটনা এটা নয়, যেহেতু সরকার সেদিন সেটাকে থেকে রেখেছিল, সেটা হয় নাই। কিন্তু আজকে কি অবস্থা হয়েছে, এখানে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সকলে এর সঙ্গে জড়িত ছিল, সব রেকর্ড পাওয়া গেছে। আমরা বলতে চাই, দ্রুত আদালতের মাধ্যমে যদি উইদিন ভেরি শর্ট টাইম 3 মাসের মধ্যে এদের যদি ফাঁসির কাছে ঝুলানোর ব্যবস্থা করা যায়, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। রবিউল মার্কা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে, উনি কেন হাসেন? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আজকে হয় না। অত বড় দুঃসাহস একজন একটি গোষ্ঠী, এবং যারা চিন্তিত একটা গোষ্ঠী, যারা গাজীপুরে মাঠকে সবসময় রক্তাক্ত করে রাখে, তাদের একটা দুর্নীতিযুক্ত কাজকে ধরে রাখার জন্য একজন সাংবাদিককে নির্বিবাদে হত্যা করা হলো। বর্তমানে জানে কি হবে সাংবাদিককে হত্যা করলে। হত্যা করতে কোনো অসুবিধা নেই, টাকা আছে, জামিন হবে, হাইকোর্টের কারণে খালাস পাবো, অপরাধ প্রবণতা কমে আসবে। আর যদি গ্রেপ্তার হয় চোর পুলিশ, যে এই নাটক যদি চলতে থাকে তাহলে কিন্তু আবারও অপরাধ প্রবণতা বাড়িয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, আমরা আজকের এই সমাবেশ থেকে ইউনিয়ন সরকারের কাছে দাবি জানাতে চাই, আপনারা সব জায়গায় কঠোরতা দেখান নাই, এবার যদি কঠোরতা না দেখান তাহলে আপনাদের গতি থাকবে না। সাংবাদিকরা রাজপথে নামলে আপনাদের অবস্থান নড়বড় হয়ে যাবে। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই আহ্বান জানাতে চাই যে সাংবাদিকদের এই প্রতিবাদের মুখে গতকাল কেবলমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চেয়ে পার পাওয়ার কথা না। কেন ক্ষমা চাবেন উনি? ওনাকে পদত্যাগ করতে হবে, ওখানকার দায়িত্বপ্রাপ্ত ওসি সহ পুলিশ কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা আরো একটি দৃশ্য কালকে যেটা দেখেছি, দেখে এটা আমরা মর্মাহত যে এই বিচারটা কিভাবে হবে। যে কেটু সিরাজ কিলার নাম্বার 2, কেটু সিরাজ দা কেটু মিজান যখন পিজন ভ্যানে তখন তিনি সিগারেটে সুখ টান দিচ্ছেন, এই ছবিটি এসেছে যে উনি পুলিশ হেফাজতে সিগারেটে সুখ টান দেন। নিশ্চয় রিমান্ডে গিয়ে তিনি বিরিয়ানি খাবেন। তাহলে পুলিশ যখন তাকে সাপোর্ট দিচ্ছে তাহলে বোঝা যায় যে এই বিচার কিভাবে হবে। পুলিশ হেফাজতে আসামির কাছে সিগারেট থাকার কথা না, সে দেখায় সিগারেটে সুখ টান দিচ্ছে, সাংবাদিকদের দেখাচ্ছে যে আমি সিগারেট টানছি, এখন যে বিরিয়ানি খাবো। আমরা এই পুলিশ জড়িত যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিচার দাবি করি। শুধু এই আসামিদের বিচার না, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রকাশ্যে এভাবে কুপিয়ে হত্যা করলো, তার
কয়েক ঘন্টা আগে আরেকজন সাংবাদিককে গাজীপুরে ইট দিয়ে ঠেতলায়, মাথা ঠেতলায় দেওয়া হয়েছে, হাঁটু ঠেতলায় দেওয়া হয়েছে। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এই খুনের ঘটনা ঘটেছে। এরা কারা পুলিশ অবশ্যই জানে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে, যে লোক দেখানো, আমি মনে করি এটাকে লোক দেখানো গ্রেপ্তার। কালকে গাজীপুরের পুলিশ কমিশনার বলেছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার 15 দিনের মধ্যে আমরা চার্জশিট দেব। ময়নাতদন্ত রিপোর্ট এখনো আসেনি, আরো কয়দিন লাগবে কে জানে। আমার দাবি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 15 দিনের মধ্যে চার্জশিট, 15 দিনের মধ্যে বিচার শেষ করে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর আমরা সাংবাদিক ইউনিয়ন বগুড়া থেকে এই আসাদুজ্জামান তুহিনের পরিবার, যার 2টা নাবালক বাচ্চা রয়েছে, আমরা সাংবাদিক ইউনিয়ন বগুড়া থেকে তাদেরকে আমরা একটা আর্থিক সহযোগিতা করতে চাই। বগুড়া প্রেস ক্লাবে এদিকে আমার মনে হয় এগিয়ে আসবেন। পাশাপাশি যারা সামর্থ্যবান সাংবাদিক আছেন তারা সহযোগিতা করুন। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমাদের এক ভাই মারা গেছেন, সরকার তো এখন পর্যন্ত তার পরিবারকে কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা সেই পরিবারকে সহযোগিতা করব। পাশাপাশি সারা দেশে যে সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব আছে, সাংবাদিক নেতৃবৃন্দ আছে, তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারাও এগিয়ে আসেন। অন্ততপক্ষে তার মাছুম 2টি বাচ্চার ভবিষ্যৎ লেখাপড়া যেন তার সংসারটা সচ্ছলভাবে চলে সেই ব্যবস্থা করে দেন।